জানেন বাংলাদেশ সনাতন পার্টি বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার্থে একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম। বাংলাদেশের সনাতনীদের অধিকারের কথা বলে একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ সনাতন পার্টির পক্ষ থেকে আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই সভায় দুঃখিত, আজকে এই মঞ্চে হয়তো আমরা এসে আপনাদেরকে বিরক্তির মধ্যে ফেলে দিলাম। আপনারা সাড়ম্বরে দুর্গাপুজো উদযাপন করছেন। আমরা আপনাদেরকে যে কোনো সহযোগিতায়, যে কোনো সমস্যায় আমরা আপনাদের পাশে আছি এবং আগামীতে যে কোনো দুর্যোগ, যে কোনো হামলা, যে কোনো ধরনের, যেমন গতকাল একটা ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে চট্টগ্রামে, বাংলাদেশ সনাতন পার্টি সহ ঐক্যবদ্ধভাবে সকল সংগঠন যৌথভাবে মিলে সেটা আমরা প্রতিরোধ করেছি। গতকাল সারা রাত আমরা সেখানে জ্যামশ্যাম হল চট্টগ্রামের এমন একটা মণ্ডপ, যেটা আপনারা জানেন এটা চট্টগ্রামের মধ্যে এক নম্বরে প্রধানই বলা যায় চট্টগ্রাম মহানগরের মধ্যে। এমন একটা মণ্ডপের মধ্যে এমন বিশৃঙ্খলা ঘটে গিয়েছে যার জন্য আজকে আমরা রাতে ঘুমাতে পারি না। সনাতনী সম্প্রদায় আজকে রাতে ঘুমাতে পারে না। কেন? এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অবদান সনাতনী সম্প্রদায়ের। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সনাতনী সম্প্রদায় শুধু দিয়েই গিয়েছে, তার বিনিময়ে কিছু পায় নাই। আজকে স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেলেও আমাদের অধিকারের কথা বলার জন্য কোনো স্পেস নেই, কোনো স্পেস এখন তৈরি হয়নি। তাই স্বাধীনতার 53 বছর পর আজকে বাংলাদেশের সনাতনীদের অধিকারের কথা বলার জন্য সকল সনাতনী সংগঠন, দল মত নির্বিশেষে সকলকে বাংলাদেশ সনাতন পার্টিতে যুক্ত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আমি আজকের সভার সম্মানিত সকল অতিথিবৃন্দদের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগর কমিটির সম্মানিত সভাপতি শ্রী নারায়ণ মজুমদার মহোদয়কে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু পিতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আজকে চণ্ডী মণ্ডপে উপস্থিত হয়েছেন হাজারো পূজনী, সবাইকে আমি আজ বীর অষ্টমী নববীর শ্রী শ্রী দুর্গা পূজার শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সবাই জানেন কুরুক্ষেত্রের যুদ্ধের শ্রীমদ্ ভগবদ্ গীতার আকার হইতেই উল্লেখ আছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ভজ অহং তাং সর্ব পাপৈব মুখ্যস্যামি মহাসুতম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, সকল ধর্ম সব কিছু পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও, আমার ভজনা করো, আমার পূজা করো, তুমি অবশ্যই আমাকে পাইবে। আজ আমাদের বাংলাদেশের সনাতনীরা সবাই এক দল বল নির্বিশেষে সব কিছু ভুলে ধর্মনির্ভর আমরা একই প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছি একমাত্র সনাতনীদের অস্তিত্ব রক্ষার জন্য। আমরা যদি, আপনি যদি, আমি যদি দুর্বৃত্তদেরকে তাড়ানোর জন্য একসাথে এক বাক্যে যদি আমরা মিলিত না হই, বাংলাদেশে আমাদের স্থায়ী হবে না। আপনারা জানেন ৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে, মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, মন্দির ভাঙা করেছে, কিন্তু পাকিস্তান পরাজিত হয়েছে। জাতীয় পার্টির সময়ে মন্দির মা বোনের একটু নষ্ট হয়েছে, সরকার পতন হয়েছে। আওয়ামী লীগও আমাদের মন্দির হামলা করেছে, পতন হয়েছে। বিএনপিও মন্দির হামলা করেছে, পতন হয়েছে। আমরা কিন্তু সেই দিকে কি হয়েছি, আমরা জিতেছি, আমরা পরাজয় নির্বাচিত হয়েছি। আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আগে আমরা ছেলে মেয়েদেরকে আলগাইয়া ঘরের ভিতরে রেখে দিতাম, এখন সেই সময় নাই। আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আমি কোনো অরাজকতা সৃষ্টি হবার সাথে সাথে একসাথে এক ব্যক্তি চলে যাবেন, তাদেরকে দুর্বৃত্তদেরকে পরাজিত করতে হবে, না হলে আমরা এখানে প্রতিষ্ঠিত হতে পারবো না। আপনাদের যে কোনো সমস্যায় আমাদেরকে, আমাদের রূপক দেবনাথ আছে, আজকে আমাদের অনেক শ্রমিক আছে, নয়ন বিশ্বাসী, নিউটন চৌধুরী,
শুভ ভট্টাচার্য আরও অনেক। আপনারা আমাদের মোবাইল বার্তায় দেবেন, আমাদের সৈনিকেরা আপনার এখানে এসে উপস্থিত হবে। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আছে, তিনি জজ কোর্টের ঢাকা একজন সুদক্ষ অভিজ্ঞ আইনজীবী। তার সরলা অনেকের আমাদের সনাতনীদের চাকরি গেছে, কিন্তু সে পুনরুদ্ধার করছে। অনেক মন্দির হামলা হয়েছে, সেই উপস্থিত হয়েছে। এখন আমাদের সবথেকে বড় সৌভাগ্যের বিষয়, আমাদের শাস্ত্রে আছে সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয়, সাধু সঙ্গ সর্বশাস্ত্র হয়, লবিবে সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয়। আজকে আমাদের দেখেন যে দুষ্টের যেমন সৃষ্টি পালনের জন্য যেমন যদাহি ধর্মৈশ্য গানি ভবতি অভূত্থানম ধর্মৈশ্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণং সাধনাং বিনাশাং দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থ সর্বভামি যুগে যুগে। যখনই ধর্মের গ্লানি হয়, পাপীদের দ্বারা সাধুদের নির্যাতিত হয়, ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে আবির্ভূত হয়েছিলেন। আজকে এই সনাতনী জাগরণ মঞ্চ, সনাতনী প্ল্যাটফর্মে দেখেন সব সাধুরা আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে। সবাই আমাদের, তারা বলছে আমার জীবাত্মা বিনষ্ট হলো, পরমাত্মা বিনষ্ট হয় না। তো আপনাদের আমাদের সামান্য জীবনকে বিনষ্ট করে যদি হাজার হাজার লক্ষ লক্ষ সনাতনীরা যদি শান্তিতে থাকতে পারে, আমি জীবন দিয়েও সার্থক। আমার জীবনটা একজন সনাতনীর পাশে দিয়েছি। তো আপনারা সবিনয়ে অনুরোধ করছি, 26 তারিখ আমাদের মহাসমাবেশ হবে লালদিঘির ময়দানে। আপনারা সবাই পরিবারের সবাই উপস্থিত হবেন। একজন ছেলেকে বানাবেন ধ্রুব, 5 বছরের ধ্রুব যেমন মাকে ধ্রুব লোকে নিতে পারছে, আপনাদের উপস্থিতিতে আপনাদের সনাতন অস্তিত্ব রক্ষা করতে পারবো। আপনারা ছাড়া আমাদের বিকল্প নাই। আমি আরেকটা বিশেষ অনুরোধ করব, আমাদের সনাতনীদের রক্ষা করার জন্য আমাদের সনাতনী যুবক সম্প্রদায়ের অগ্রণী ভূমিকা দরকার। যারা যারা যে কমিটি মন্দির আছেন, একটু যুবক সম্প্রদায়কে তাদের সাথে সংযোজন করবেন। আজকে যুবক সম্প্রদায় যদি না হতো, বাংলাদেশের সনাতনীদের দাবি আদায় হতো না, অস্তিত্ব রক্ষা হতো না। আপনাদের ছেলেকে গীতা শিক্ষায় শিক্ষিত করবেন, ছেলেকে দেশের সনাতনীদের রক্ষার জন্য ঘর থেকে বাইর করে দেবেন, আগলাইয়ে রাখবেন না। আমি যেদিন জন্ম হয়েছি তারপর দিন মৃত্যু হবে। কারণ সনাতনীদের ভিতরে যদি পারিবারিকগত সমাজে কোনো বিভেদ থাকে, আমি বাঁচার জন্য, আমি এখানে শান্তিতে থাকার জন্য সবাই এক বাক্য উচ্চারণ করবেন। সবাই উপস্থিত হয়েছেন, সবাই একসাথে আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাইয়ের মঙ্গলের জন্য আমরা আপনারা সবাই সার্বিক সহিত দরকার। ওং সর্বেশং মঙ্গলং ভুবৎ সর্বসন্তু নিরাময়া সর্বভদ্রাণী মাতৃ দুঃখ ভাগ ভবেৎ। ওং শান্তি, ওং শান্তি। সকলের মঙ্গল হোক, সকলের শান্তি কামনা করি, সকলের নিরাপদ থাকুক এই কামনা করছি। পরিশেষে আমি বলছি, অনেক মন্দিরে পূজা মণ্ডপে আমি দেখেছি সবাই আনন্দ উল্লাস করে 11টা 12টা পর্যন্ত, কিন্তু 2টা 2:30টার দিকে যারা দায়িত্বে থাকে তারাও ঘুমায়, সরকারি দায়িত্বে যারা থাকে তারাও ঘুমায়, আর যারা এখানে আছে তারাও ঘুমায়। এই মাঝ পথে দুর্বৃত্তরা এসে আমাদের প্রতিমাগুলো ভেঙে দেয়। অন্তত 5টা পর্যন্ত আপনারা 2টা থেকে উপস্থিত থাকবেন যুবক সম্প্রদায়রা। আমার মাকে রক্ষা করার জন্য সর্বস্ব দায়িত্ব আমার, আমার মাকে সম্মান করার জন্য সম্পূর্ণ দায়িত্ব আমার। আপনাদের উপস্থিতি সব কিছু শুভকামনা করছি। আপনাদের সাথে আমরাও একত্রতা ঘোষণা করছি। আপনাদের রাজনৈতিক সমস্যার কারণে অথবা কোনো কারণে কোনো কিছু ঘটনা ঘটে থাকে, আমাদের রূপক জ্ঞাপনাদের মাধ্যমে আমাদের সাথে একত্রতা করবেন। আপনারা আপনাদেরকে সহযোগিতা করব। মায়ের সবাইয়ের জন্য মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে নমস্কার।